জিভ বার করছে, মানে ও যেভাবে খাবারটা মানে খাবার দাওয়ার সময় যেমন মুখটা করে সেম ওইভাবে করছিল। বড় দেবো তাতে কোনো না, তাহলে আমি এক ধার দিয়ে ওই ঘর মুছে রান্না প্রায় শেষের দিকে লঙ্কা ছিল তো। সকালবেলা ঘুম থেকে উঠে তো আজ মাথায় হাত পড়ে গেছে আমার, এত ভীষণ রাগ উঠেছে। আমি নিজেই দেখে নিজেই আশ্চর্য হয়ে যাচ্ছি যে রান্নাঘরটার অবস্থা এত বাজে করে রেখেছি আমি রাত্রেবেলাতে। আর ভাত ভরতে ভুলে গেছি ফ্রিজে, ভাতটা একদম সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। দুজনের মতো ভাত ছিল, একটুকু মাথায় খেয়াল ছিল না কেন জানি না। তো ঝটপট করে এগুলো সমস্ত কিছু করে নিয়ে তোমাদের সামনে আসছি। আর এদিকে আবার বাজারও যেতে হবে, কখন বাসন মাজবো, কখন ঘরের কাজ করব, আর কখন বাজার যাব, আবার এসে রান্নার জোগাড়, রান্না সেগুলোও করতে হবে। ঝটপট করে নিয়ে তোমাদের সঙ্গে আমি দেখা করছি। বাসন মাজা কমপ্লিট, পরিষ্কার করে নিয়েছি, আটা মেখে নিয়েছি, ডিম সেদ্ধ বসালাম, পাউরুটি নিয়ে আসা হয়েছে যে বাটার দিয়ে পাউরুটি আর ডিম সেদ্ধ। তাও দেখো গুছানোর পরেও মনে হচ্ছে জায়গাটা কত এলোমেলো অগোছালো হয়ে আছে। আটার দাম এখন এত বাড়ছে দিন দিন, ধারণার বাইরে। এখন রুটি খাওয়া ভুলে যেতে হবে, তার থেকে মানে ভাত খাওয়া অনেক ভালো, আটার যা দাম। ডিম সেদ্ধটা হয়ে যাক, ডিম সেদ্ধের দিকে খাবার রেডি করে আমি বাজার যাব। খাবারটার দিকে রেডি করি, পাউরুটিগুলো দেখে কেউ আবার কিছু বলো না, আমরা এইভাবেই খাই, আমরা সেকে খাই না, কেননা সেকে খেলে দেখেছি একটা গ্যাস হয়ে যায়, গ্যাস্ট্রিক হয় না, মানে ঢেকে উঠলে না একটা টক টক ঢেকে উঠে, তো তার জন্য এইভাবে খাওয়া হয়। আর একটু গন্ডগোল হয়ে গেছিলো, চিনিটা বুঝতে পারিনি, যখন লাস্টের শেষের দিকে জোরোকে খাওয়ানো শেষ হয়েছে তখন দেখছি চিনির দলা আমার হাতে পড়েছে, মানে অল্টারনেট হয়ে গেছে, দ্বীপেরটা জোরো, জোরোটা দ্বীপ। এবার বাজারের দিকে একটু বেরিয়ে পড়ি, খাওয়া তো কমপ্লিট করে সেরে উঠলাম আর বেরিয়ে পড়লাম বাজারের উদ্দেশ্যে। আর দেরি হয়ে গেছে, বাজারটা এমনিতেই 11টা 11:15টায় আসলে বাজার কিছু ঠিকঠাক পাওয়া যায় না, আজ না 11:30 বেজে গেছে, তার উপর আজ রবিবার, জানি না বাজারটা কত দূর পাবো, দেখা যাক যতটুকুই পাওয়া যায়। আবার কি বলতো, দুপুর হতে না হতে আজ আবার সব কিছুই বন্ধ হয়ে যাবে, আর যে হারে গরম। 11টার সময় মার্কেট গিয়েও মার্কেট এখন বাজার আজকে ফাঁকা, না ফল, না আছে সবজি, না আছে মাছ। লোকাল মাছ পেলাম, লোকাল মাছই নিয়ে এসেছি, ছোটো মাছ নিয়ে এসেছি। এদিকে চারাপোনা যেটা মাছ আছে সেই মাছ নিয়ে এসেছি, মাংস নিয়ে আসলাম। মাংসওয়ালা এত শিয়ানা, বাড়ির সামনে কিন্তু মাংসের দোকানটা যেটা করেছেন ওই দোকানে গেছি, এত শিয়ানা মাংসের দোকান, কাটতে কাটতে বুঝলা, কাটতে কাটতে ফট করে একটা টুকরা, এত বড় একটা টুকরা কিন্তু ফেলে দিল। হ্যাঁ, মানে মাংস কাটছে, কোনোবারও হয় না কিন্তু আজকে দেখছি অন্যজন বসে আছে, মানে ওই ছেলেটাও আছে, ওর ভাইটাই হবে হয়তো, অনেকটা একরকম দেখতে। কাটতে কাটতে ফট করে একটা এত বড় টুকরা ফেললো, কিন্তু ওদের তো হাতের টেকনিক আছে ওরকমই। আমি কিন্তু কিছু বললাম না, আমি তাকিয়ে আছি। মাংস প্যাকও হলো, মানে প্লাস্টিক ভরে গিটও ভরে দিল। তারপরে বললাম যে ওই মাংসটা দিলা না যেটা তোমার হাত থেকে পড়লো, তখন প্লাস্টিকের মধ্যে ভরে দিল। মানে মাংস কেটেই আনতে হয় না, ওজন করো। তারপরে আবার ওজন, ওজন হ্যাঁ, এত শিয়ানা। একটা ছোট্ট একটা টুকরা ছিল, আমরা ওই টুকরাটা দিয়ে দাও, দিয়ে ওজন করো কতটা হচ্ছে, বলছে বেশি হয়ে যাচ্ছে। আমি বেশি 10 টাকা হলেও আমার সমস্যা নেই, তুই তো আমরা দিল না, ওজনে একটুখানি কম হলো তো 22 টাকা নিল, 3 টাকা মানে 25 টাকা, 225 টাকা কিলো নিচ্ছে। 3 টাকা কম দিলে আমি হোক না 15 টাকা, তাও দিল না, মানে ওই ওই ওজনেই তো ওদের লাভ বেশি, খুচরা টাকাটা নিয়ে নেয় না, লাভ বেশি, হারগিস দিল না। যাই হোক, একবার ভাবলাম যে আবার ওজন করি, কারণ ওটা তো ডান হাতের কাজ ছিল, বা হাতের কাজ তো দেখা যাচ্ছে না, কারণ সামনেখানে তো ওই বক্স রাখা আছে, বক্সের উপরে ওই মেশিনটা রাখা আছে, ওজনের মেশিনটা রাখা আছে। ঠিক আছে, এখন রাখি, একটু কাজ আছে, মাছটা আছে, ওই মাছটা এখন বেছে ধুতে হবে, সময় লাগবে লোকাল মাছটা। আর একটা তো কেটে নিয়ে এসেছি, ওটা জাস্ট ধুবো, আর একটা যেটা নিয়ে এসেছি ওটা কাটতে হবে, ধুতে হবে। কাটাটা থাকলেও সমস্যা ছিল না, মানে কাটতে এখন একটু টাইম লাগবে। আর নাকের মধ্যে মানে কী যে লেগেছে, আসার পথে এত চুলকা, সাড়ে রাস্তায় চুলকাতে চুলকাতে এসেছি। ঠিক আছে, দুধের প্যাকেটও নিয়ে আসলাম না, আজকে ফলের দোকান পেলাম ভালো করে, আছে তো মৌসুমি আছে, মাছ নাই, একদম পুরো ফাঁকা, গুনে গুনে 4-5 জন বসে আছে, তার কাছ থেকে নিয়ে আসলাম 11টার সময়। কী জানি আজকে মার্কেটে কী হয়েছে, লোকাল মাছ নিয়ে এসছে, বানাচ্ছি। এই যেখানে সবজি বানানো হয়ে গেছে, করলা ভাজা,
কালকে ফুলকপি নিয়েছিলাম দেখতে পেলে, এই ফুলকপি আলু দিয়ে লঙ্কা চিড়ে ঝোল হবে লোকাল মাছটার। আর যে ছোটো মোড়ওয়ালা মাছ নিয়েছি এটা হবে পেঁপে আর পটল আর পেঁপে দিয়ে হবে পাতলা, একদম মাখো মাখো করে একটা হালকা পাতলা ঝোল হবে, ব্যাস। আর কোনো কিছু না, কালো জিরে ফোড়ন দিয়ে। এই আজকে রান্না, আর কোনো কিছু করব না। আর ওই বেলাতে একটু স্যুপ করে দেবো মাংস, বিচি নেই একটাও, দেখো ফাঁকা, তো স্যুপ করে দেবো। তার জন্য এই বেলার মতনই যাতে খেয়ে শেষ হয়ে যায় ওইভাবে আমি রান্না করছি। অনেক বেজে গেছে, এখন 1টা বাজে। ভাত হয়ে গেছে, ওদিকে মাছটাও ধোয়া হয়ে গেছে। আমি আবার নিচে গেছিলাম, ওই জামা প্যান্টগুলো ফেলে আসলাম, ওগুলো আবার ঘরে রাখাটা ঠিক হবে না। কালকে ফেলবো বলে ফেলা হয়নি, তার আগের দিনও ফেলা হয়নি, 2 দিন হয়ে গেছিলাম। না, মাছও ধুয়েছি, মাছগুলো বানানো হলো, তার তো নোংরা, আমি আবার কখন যাব না যাব, তাই একবারে সমস্ত নোংরা আর ওই অ্যাক্সিডেন্টে জামা প্যান্টগুলো সমস্ত ওগুলো আমি ফেলে দিয়ে এই যে পেঁপেটা কিনে নিয়ে আসলাম। পেঁপেটা আজকে এখান থেকেই নিলাম, এর কাছ থেকে। কি করব, কিন্তু লাগবে তো, এখন তো আমার টাকা দেখলে তো হবে না, আমাকে আমার জিনিসটা দেখতে হবে যেটা আমার দরকার। পেঁপেটা সেদ্ধ হবে কিনা জানি না, ওই বীজ নেই মনে হয়, তার জন্যই হয়তো একটু হালকা হালকা হয়েছিল, মানে এবার চাপ দিলে না বসে যাচ্ছিল, তো সেটার জন্যই হয়তো হবে। বললো ভালো আছে নিয়ে যাও, তো বেছে বেছে এটা নিয়ে আসলাম। কেমনই যেন হয়েছিল সব পেঁপেগুলো। তো ফটাফট রান্না বসাবো, আর 2-1টা আবার কাচার আছে। আজকে বললাম স্নান করতে, 2 দিন ধরে স্নান করিনি, তো ওই কাটা জায়গাগুলো হাতে ওই প্লাস্টিকের গ্লাভস দিয়ে দেবো, আর পায়ে যেটা হয়েছে ওখানে কাপড় বেঁধে প্লাস্টিক দিয়ে মুড়িয়ে দেবো। ও হাঁটু পেতে বসলো, আর গায়ে জলগুলো ঢেলে দেবো, স্নানটা হয়ে যাবে। 2-1টা আবার কাচার আছে, সেগুলো আবার কাচবো, অনেক কাজ আছে। বসলাম একটু জুস খেলাম, জুস নিয়ে আসা হয়েছিল কালকে, জুসটা মিক্সড ফ্রুট, কিন্তু মুখে দিচ্ছি টেস্ট আসছে আমের, আর না গন্ধটা হলো আমের, আর খাবার পর টেস্ট আসছিলো বেলের মতো। ফল তো পেলাম না, যাবো সন্ধ্যাবেলায় দেখি, গিয়ে বালিগঞ্জে যেতে হবে, গিয়ে ফল পাওয়া যাবে ওখান থেকে, কমও পাওয়া যাবে, আনাও যাবে। তেমন ফল তো দেওয়া যাবে না, ওই পেয়ারা আপেল এই সমস্ত আনতে হবে। কলা, পাকা কলা এখন খাওয়ানো যাবে না। নিচে যাওয়া আর না, এখন তো যাবো না। পেয়ারা এগুলো নিয়ে আসবো, পাকা কলা এখন দেওয়া যাবে না, পুরো ঘা ভেদ্রিয়ে যাবে। আঙুর দেবো না, আঙুর টক হলে একদম সেই মৌসুমি লেবুগুলো কিচ্ছু দেওয়া যাবে না। ভেবে চিনতে ফল আনতে হবে। অবস্থা হ্যাঁ, নোংরা উঠে ওখানে ফেলেছে, তো একই তো ব্যাপার ঘুরিয়ে। জল বৃষ্টি হলে ওই মুখের কাছে গিয়েই তো আটকাবে, ওটা যদি বাইরে ফেলতে হয় নোংরা, ঝাঁট দিয়ে ছাদে জল হতে মানেটা কি? এখানে একজন বসে আছেন, আমি বললাম যে প্লাস্টিক দিয়ে পাটা ভালো করে বেঁধে হাঁটু পেতে বসবে, একটু গায়ে জল ঢেলে দেবো। না একটু শুকনা সেক দেয়, না গরম জলে সেক দেয়। কালকে নিম পাতা নিয়ে এসেছি, তো গরম জল করে দিচ্ছি, না পরে ওই যে রাখা আছে, দুটো নিয়ে এসেছি, যে একটা ভাজা করে রাখবো আর একটা গরম জল করে দেবো, সেকটা দেবে ও পরে। ও এখন ছোটো থুড়ি বাচ্চা, আমার জোড়ো হলে নাই ওকে মুখে মাস্ক বেঁধে ধর শালাকে। এবার ছোটো বাচ্চা হলে পা দিয়ে চেপে করা যায়, এত বড় দামড়া ছেলেকে এখন থুড়ি করতে হবে। ওর যতটুকু করণীয় করুক। শুকনা শরীর না, প্যাঁচড়া শরীর। তোমার প্যাঁচড়া শরীর। ওই যে হয়ে গেছে, রস জমে গেছে শরীরে, টান নাই শরীরে তোমার। নাহলে ওদের যা ছাল, তুমি ওটার ব্যাপারই ছিল না। খাওয়া দাওয়া সব কিছু ঠিকঠাক, খাওয়া দাওয়াতে তো শরীর আরও টেনে দেয়, ওই জন্যই তো খাওয়া দাওয়াটা হালকা পাতলা, একটু এটা কালো জিরা বাটা, একটু এটা ওই দাও ওই তো।
গুনে গুনে 6 পিস ফুলকপি, দুটো দুটো করে, একবারে এক বেলা। ওই বেলাটা একদম মাংস স্যুপ হবে, ব্যাস রান্না করতে, রুটি আর মাংস স্যুপ। গাজর নেই যদিও বা, ওই শুধু মাংস, ওই আচ্ছা ঝোল হবে। দেবো তাতে কোনো, তাহলে আমি এক ধার দিয়ে ওই ঘর মুছে, রান্না প্রায় শেষের দিকে, লঙ্কা ছিল তো এক দিতে করবো। কাচলাম, কাঁচা হলো, এক ধার দিয়ে আমি করতে হবে, তারপরে আমার পালা আছে, তারপরে পণ্ডিতের মাছের মাথা কেউ খেতেও চায় না আমার ঘরে, আর আনাও হয় না। একটু যে মিশানো সবজিতে লাউয়ের তরকারি মাছের মাথা দিয়ে করা খাওয়া হয় না। আজ পেয়েছি, আজ ছাড়বো না, আজ মাছের মাথাটা আমি খাবার 2 পিস দুজনের জন্য নিয়ে নিয়েছি। তো বসে বসে মাছের কাঁটাগুলো যে চাপাবো সেটার আর এখন সময় উঠতে পারে না। এখন বলে নয়, মানে যে কোনো একটা হয় না যে তুমি 5 জনা ছেড়ে দিয়ে একার জন্য ওটা সম্ভব হয় না। 5 জনা যা খেতে পছন্দ করে দেখবে তার মাঝে একজনার সেটাই খেতে হয়, তো সেটাই ঘরে উঠে দাঁড়ায়। না একটু টক করতে পারি, না একটু ভালো ঝাল ঝোল দিয়ে ভালো করে রান্না করতে পারি, না ধরো যে আচ্ছা না অনেক বেশ কিছু খাবার আছে যেগুলো দীপ খায় না, আবার একার জন্য আলাদা করে কী রান্না করবো। এমনিতেই তো যাই হোক এখন রুটিটা করা আমি কমিয়ে দিয়েছি, যে আবার একটার জন্য রুটি, আবার ভাত, আবার ভাত, আবার রুটি। রান্না কমপ্লিট, সুন্দর করে জায়গাটা গুছিয়ে নিচ্ছি, এখন চলে যাব আমি স্নানে। 2-1টা কাজ এখনও বাকি রয়েছে, সেগুলো কমপ্লিট করব, তারপরেই যাব। এখনও পর্যন্ত যাওয়ার উপায় নেই। তার উপরে কি বলো তো, এই দুজনকে খাওয়ানো, আবার জুডো খাওয়ানো, আবার জুডোকে বাদ দিয়ে আবার ওকে খাওয়ানো, হাত দিয়ে তো নাড়াচাড়া করতে পারছে না। এবার জুডো এমনভাবে তাকিয়ে দেখছে, ভাবছে কি না কি, ওকে হয়তো খাওয়াচ্ছি না, ওকে হয়তো আদর করছি না। তো ওর সঙ্গে তখন ভালো করে আদো আদো করে কথা বলতে হচ্ছে, কেন ওরা তো কিছু বোঝে না, ওদের কখন কি বিভ্রতি হয় না হয়। তো ওর সঙ্গে আদো আদো করে কথা বলা, আবার তার সামনে একটু করে খাবার এগিয়ে দেওয়া। দুধটা গরম বসিয়ে দিলাম, কেন দুধ গরম হতে থাকবে আর বাকি কাজগুলো করে নেবো। দুধ গরম মতো করে হচ্ছে, ভাত বেড়ে নিয়েছি, ভাতটা হালকা একটু ঠান্ডাও হোক। পণ্ডিতকে এখন একটু আমি খাইয়ে দিই, পণ্ডিতকে খাইয়ে তারপর পণ্ডিতের বাকি খাইয়ে তারপর আমি একটু আস্তে সুস্তে খেতে বসবো। আজকে রান্নাগুলো হালকা পাতলা তো বেশ ভালোই হয়েছে, কিন্তু একটাই সমস্যা মনে হচ্ছে, আমি জোরো খাওয়াটা, জোটোকে কী দিয়ে খাওয়াবো, ভুল বললাম, জোটোকে কী দিয়ে খাওয়াবো না। জোরোর সুবিধা হয়েছে, পেঁপেটা দিয়ে ভাতটা মাখাবো, আর ওই মাছটা আছে ওই মাছটা দিয়ে খাওয়াবো। বলতে গেছিলাম অন্য কথা, যাই হোক অন্য কথা বলে ফেললাম, কিছু মনে করো না। মানে কী দিয়ে খাওয়াবো বলাটা ভুল, মানে ছোটো মাছটা যে জোটোকে খাওয়াবো, তো সেটা আমাকে একটু বেছে খাওয়াতে হবে, এটা বলতে গেছিলাম আমি। যে কাঁটাটা বাছবো কী করে এটা বলতে গিয়ে কী দিয়ে খাওয়াবো বলে বলছি। এই যে ভাতটা ঠান্ডা হচ্ছে, আর এখানে যে পণ্ডিতের ভাত মাখাচ্ছি, ওই ভাতটা ঠান্ডা না করলে হাতে ধরে খাওয়াতে পারবো না, একটু সমস্যা হয়ে যাবে, তার জন্য একটু ঠান্ডা করতে দিলাম। এ ফাঁকে পণ্ডিতকে খাইয়ে দিই খাবারটা। এইমাত্র খেয়ে উঠলাম, 4:30 বাজে, বাসন যা ছিল মেজে ঘুষে নিলাম। এখন একটু বসবো, কাত হবো, এবার বাইরে আবার 2-1টা জিনিস মেলার আছে, সেগুলো আবার ওঠাতে হবে। আজকের দিনটা এত সুন্দর করেছিল, সকালবেলা ঘুম থেকে উঠে ভাবলাম যাক ভালো হলো, কিন্তু ওরে বাপরে, মেঘলা ওয়েদার, বাতাস থাকলে কি হবে, গরম কোনো অংশ কম ছিল না, গরম ভালোই ছিল। আর আমি তো খাবার খেলাম ঠিক আছে, কিন্তু আমার খাবারটা আজকে জোটো হজম করে দিয়েছে। আমি যতবার মুখে দিচ্ছি ও ততবার মুখ নাড়াচ্ছে, জিভ বার করছে, মানে ও যেভাবে খাবারটা মানে খাবার দাওয়ার সময় যেমন মুখটা করে সেম ওইভাবে করছিল। বড় কাঁটাটা ছিল, কাঁটাটা ফেলছি আর ওই এরকম করছে, মুখে ভাত দিচ্ছি করছে, ফুলকপি মুখে দিচ্ছি করছে। ওকে ওইভাবে কিন্তু খাবার খাইয়েছি আজকে, যাতে ও আমি যখন খেতে বসবো বা দীপকে যখন খাওয়াবো তখন যাতে ও এসে না দেখে যে ওই খাবারটা ওকে খাওয়ানো হয়নি। সব আলাদা আলাদাভাবে ওকে পাটে পাটে খাওয়ানো হয়েছে, ফুলকপি আলাদাভাবে খাওয়ানো হয়েছে, মাছ আলাদাভাবে খাওয়ানো হয়েছে, তার সত্ত্বেও কিন্তু ও তো খেতে পারে না কাটা। ওকে যে আমি ভাত মাখিয়ে দেবো যে চাবিয়ে খাবে, সেটা তো হয় না, কি বলবো আর। তো ঠিক আছে, যাই না আর আসতে পারবো কি পারবো না, যদি না আসতে পারলাম তো আসলাম, আর যদি আসতে পারলাম তো কোনো ব্যাপার না।